৬৫ বছরের বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ মিল্টন সামাদ্দারের বিরুদ্ধে। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্রতিষ্ঠাতা মিল্টন সামাদ্দারের বিরুদ্ধে রয়েছে গুরুতর অভিযোগ। ওই যে কবিতর গেছিল, কবিতর আন্ডার গেছিল আমার ছেলে, পরে আমার ছেলের ওই নিয়ে ঘুষাইতেছি, ঘুষাইলে পরে আমি আবার হের হাত ধরছি, ধরলে ওবি আমারই ঘুষাইছে। হ্যাঁ, আমারও মারছে হাত দিয়ে। তার প্রতিষ্ঠানের মধ্যেই রয়েছে মানুষ পেটানোর একাধিক সরঞ্জাম, এরকমটাই অভিযোগ করেছেন এলাকাবাসী। তার প্রতিষ্ঠানের মধ্যেই একাধিক নির্যাতনের ঘটনা উঠে এসেছে সবার কথা পত্রিকার অনুসন্ধানে। ওর মানে একটা না, ওই আগে ওমর একটা বৃদ্ধাশ্রম ছিল, ওইখানে একজনের মারছে, তখন পুলিশ ওরই ক্যামেরা দেখে পুলিশ ফোন জানছে, পুলিশ এই শহর ক্যামেরা দেখে পরে ওরা ধরে নিয়ে গেছিল। মিল্টন সামাদ্দারের যে গ্রুপ, মানে ওইটার ভিতরে একটা গ্রুপ বানা রাখছে, যাতে আমরা মহল্লাবাসী ওটার ভিতরে কি হয় সেটা আমরা না জানি না বুঝি। ওর যে গ্রুপটা মানে লাঠি ছোটা সবসময় ওইটার ভিতরে অল টাইম থাকে। এই কারণে থাকে যাতে আর মানে বাইরে যায় লোকজন যদি কিছু জানতে যায়, যাতে টাইনা নিয়ে বাইরে থেকে ভিতরেও পিটায়। আমরা ওদিন টিভিতে দেখলাম, টিভির ভিতর বক্তব্য একজন দিল, জল বাবারে মারছে, মারার পরে ও পলায় এসে পড়ছে, আর এই তুরি ও যায় না। এখানেও ওর বাবার আনছিল, কিন্তু ওর বাবারে 10 টাকার মূল্যায়ন করেনি, এটা আমরা বলতে পারি, দেখছি আমরা। হ্যাঁ, এখানে আমরা দেখছি, এখানে ওর বাবার আনছিল, ওর বাবার এক রুমে ফালাই দিছে, কোনো খোঁজখবর নেই, 4 দোকানে বই দিছে। সেখানে কিভাবে নির্যাতন করা হয় তারই একাধিক বর্ণনা দিয়েছেন এলাকাবাসী। মিল্টন সামাদ্দার নিজেকে মানবতার ফেরিওয়ালা এবং বয়স্কদের সেবা করার দাবি করলেও নিজের হাতেই বৃদ্ধদের নির্যাতন চালান তিনি, এমনটাই অভিযোগ করেছেন প্রতিবেশী এক বৃদ্ধা। মানব সেবার নামে গড়ে তোলা প্রতিষ্ঠানে মানুষকে নির্যাতনের জন্য মিল্টন সামাদ্দারের রয়েছে বিশেষ সন্ত্রাসী বাহিনী, যাদেরকে দানের টাকা দিয়ে পেলে পুষে রাখেন মিল্টন সামাদ্দার। জমি দখল ও নিজের একক আধিপত্য বিস্তার করার জন্য ব্যবহার করে থাকেন তাদেরকে। বৃদ্ধাশ্রমের বাইরেও তার নামে রয়েছে একাধিক অভিযোগ। নিজের বাবাকে পেটানোর দায়ে তাকে এলাকা থেকে বের করে দেওয়া হয়। এলাকাবাসী বলছেন, যেখানে তার কাছে তার বাবাই নিরাপদ নয়, সেখানে বৃদ্ধাশ্রমের নামে ব্যবসা প্রতিষ্ঠান খুলে কোটি টাকা হাতিয়ে নেওয়া তার কাছে স্বাভাবিক বিষয়। করতে নিয়ে গেলেন সেটাও সেখানে উল্লেখ করা থাকে। তো একজন এখন কার মায়ের সন্তান বা কার মা বা কার বাবাকে সে দাফন কাফন করলো, সে আর ওই পরিবার আজীবনই জানতে পারলো না। হয়তো সে মানসিক প্রতিবন্ধী হয়ে গেছে, অপেক্ষা আছে, খুঁজে পাবে, কিন্তু তার যে মৃত্যু হয়েছে, সে যে দাফন হয়েছে, এটা তার জানতে পারলো না। সেটা লোকাল থানাও জানে না, অথবা সেই টেকনাফের থানা জানতে পারে নাই, মিরপুর থানাও তার সদুত্তর দিতে পারবে না। না, এখন আমরা মৃত্যু সনদের ব্যাপারে আমরা যদি খবর না দেই, তখন প্রথম চাই আমরা একটা এনআইডি কার্ড। এখন বাচ্চার তো এনআইডি কার্ড লাগবে না, তার জন্ম নিবন্ধন থাকবে। তো জন্ম নিবন্ধন না থাকলেও যদি একটা মানুষ মৃত্যু হয়, সে যদি একটা ছবি দিয়েও লিখিত দিয়ে দেয় যে এই মানুষটা মৃত্যুবরণ করছে, অজানা লোক, তাই না? তাইলেও কিন্তু ধরেন আজ থেকে 20 বছর পরে যদি কেউ খুঁজতে আসে, সেটার হয়তো ওনার অফিস ওনার থাকবে না, আমিও থাকবো না, কিন্তু কাউন্সিলর কার্যালয় ডকুমেন্টসটা তো থাকবে না। হাসপাতালে যখন কেউ মৃত্যুবরণ করে, তখন হাসপাতালের ডাক্তার ওই মুহূর্তে মৃত বলে তাকে শনাক্ত ঘোষণা করে একটা সনদ দিল। এটা কিন্তু রাষ্ট্র জানলো না। রাষ্ট্র জানবে আপনি ওই সনদটা নিয়ে এসে যখন স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে আরেকটা সনদ যখন গ্রহণ করা হলো, ওইটি হইল মৃত্যু সনদ।